লকেট চ্যাটার্জি সমর্থনে আজকের এই জনসভা। প্রথম থেকে সুন্দর সুন্দর গান শুনলাম, তাই আমারও একটু গান গাইতে ইচ্ছে হয়েছে। 1975 সালে উত্তম কুমারের একটা সিনেমা এসেছিল, নাম ছিল অমানুষ। তাতে একটা গান ছিল, সেই গানটার রূপ বলি আমি গাইব। সেই গানটা ছিল বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি সে তার জাদু। এই গানটা কেন গাইলাম? কারণ হলো পশ্চিমবাংলার যারা ছেলেমেয়েরা আছে তাদের দুঃখের কষ্ট কথা দিদিভাই ভালো করে বুঝতে পেরে গেছে। তাই দিদিভাই কি করলেন, যখন করোনার পরে মোদীজি বললেন যে আমি পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিচ্ছি, বিজেপি সরকারগুলোকে সব সরকারকে অনুরোধ করলেন পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দাও। বিজেপি সরকারগুলো সব রাজ্যে দাম কমিয়ে দিল, কিন্তু দিদিভাই দাম কমালো না। দিদিভাই যদি তখন ডিজেল পেট্রোলের দাম কমিয়ে দিত, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দিত। কিন্তু দিদিভাই কি করলেন? কারণ সুদার দাম কমিয়ে দিলেন। তার কারণটা কি? আবার দিদিভাই রিসার্চ করে একটা কারণ সুদা এনেছেন। সেই কারণ সুদাটার দাম হবে এক বোতল মাত্র 28 টাকা। পাড়ায় পাড়ায় দিদিভাই চপ শিল্প খুলে দিয়েছেন, তাহলে 5 টাকা 5 টাকা দুটো চপ 10 টাকা 28 টাকা বোতল, ওই খেয়ে সব দুঃখ ভুলে দেখা যাবে। এই জন্যই গানটা পেয়েছিলাম যে বিপিন বাবুর কারণ সুদা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। এবার মা বোনেরা গিয়ে দিদিভাইকে ধরলেন যে দিদিভাই এটা কি করছেন, আপনি মদের দাম কমিয়ে দিয়েছেন, এবার তো সব আমাদের স্বামী বা ছেলেদের সব লিভার করতে যাবে। দিদিভাই বলো ভয় কি, আমি তো সুন্দর দেখতে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়ে দিয়েছি, সেইটা পকেটে নিয়ে বসে থাকো, আর অসুস্থ হলে হাসপাতালে ঘোরো, কোনো হাসপাতালে জায়গা হবে না, একবারে বড় পারে চলে। চিন্তা করে দেখো দিদিভাই থাকে কোথায়? দিদিভাই থাকে কালীঘাটের নালার ধারে, টালির ধারে। ভেতরটা কিন্তু এয়ার কন্ডিশন, কিন্তু টালির ঘরে থাকে দিদিভাই। আর ঠিক তার উল্টো দিকে একটা বিরাট পাঁচিলওয়ালা বাড়ি ছিল, সেই পাঁচিলটার রং লাল। সকালে উঠে দিদিভাইয়ের যারা আছে, যারা পরিবার আছে, ওই দিদিভাইয়ের বাড়ির পাশে প্রায় 33টা বাড়ি তারা কিনে দিয়েছে। তাই সকালে উঠলেই, ঘুম ভাঙলেই ওই বড় পাঁচিলটাকে দেখতো আর ভয় পেত যে আজকে তো এধারে আছে, কবে ওই ধারে চলে যাব। সেই বাড়িটার নাম হলো আলিপুর সেন্ট্রাল জেল। তো তার দিদিভাই তাই কি করলেন, দিদিভাই তার পরিবারের ভয় মেটানোর জন্য ওই আলিপুর সেন্ট্রাল জেলটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে। এখন আর ওখানে কয়েদি থাকে না, তাই তার পরিবারের লোকেরা আর ভয় পায় না। আজকে দেখুন অনেক বক্তা আছে, বক্তব্য রাখবে, তাই আমাকে বলে দেওয়া হয়েছে বেশি বলবেন। আজকে আমি পতাকাগুলো নিয়ে একটু কথা বলব। আজকে সিপিএম এর যারা ক্যান্ডিডেট আবার দাঁড়িয়েছে, প্রায় 33 বছর রাজত্ব করেছিল, সবাই আপনারা তাকে চেনেন, কিন্তু তাদের পতাকা লাগাবার লোক পাওয়া যেত না। এখন আমার দেখছি অনেক দেয়াল লিখেছে, অনেক পতাকা লাগিয়েছে। আমার মনে হয় তৃণমূলেরাই গিয়ে দেয়াল লিখে দিচ্ছে আর পতাকা লাগিয়ে দিচ্ছে, ওদের কাছে কিন্তু লোক নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ওই পার্টিটা কিন্তু ভয়ানক পার্টি। আমি ওদের যে পতাকা আছে সেই পতাকা দিয়েই ওদের বুঝিয়ে দেবো। আজকে সিপিএম এর পতাকা চাষিদের সিম্বল কি কাটছে,
আপনারা এখানে অনেক চাষি ভাই আছেন, জানেন যে কাস্তে দিয়ে কোনো চাষ হয় না, আগে ট্রাক্টর বা হ্যান্ড ট্রাক্টর দিয়ে চাষ হতো। তাহলে এদের কাস্তে সেই মত কেন? কারণ রোদে জলে ঝড়ে পুড়ে যখন চাষি তার পাকা ফসল ফলাতো, তখন ওদের ক্যাডার বাহিনী ওই কাস্তে দিয়ে ওই পাকা ফসল কেটে নিজেদের গোলায় তুলতো, বাধা দিতে গেলে চাষির গলা কেটে। আজকে ওদের শিল্পের সিম্বলকে হাতুড়ি, একটা বাচ্চা ছেলের হাতে হাতুড়ি ধরিয়ে দিন, এটা ওটা ভেঙে বেড়াবে। এদের স্লোগান কি ছিল? ভেঙে দাও, গড়িয়ে দাও। আজকে 34 বছর ধরে হাতুড়ি মেরে মেরে পশ্চিমবাংলার শিল্পের শিক্ষাটাকে ভেঙে চুরমার করে প্রায় 55 লক্ষ কলকারখানাকে বন্ধ করে 1 কোটি বেকার বানিয়ে দিয়ে চলে গেছে। আজকে ওদের পতাকার রং কি? আজকে ওদের পতাকার রং কি? পতাকার রং লাল। ওই লাল পতাকাটা নিয়ে রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ান, যে দারুণ ট্রেন গাড়ি থেমে যাবে। কোথাও ওই লাল পতাকাটা লাগিয়ে আপনি বিপদ লিখে দিন, ধারে কাছে মানুষ যাবে না। ওরা 34 বছর ধরে ওই লাল পতাকা নেড়ে নেড়ে পশ্চিমবাংলার অগ্রগতিকে স্তব্ধ করে দিয়েছিল, রক্তের লাল করে দিয়েছিল পশ্চিমবাংলা। পানতলা থেকে ধানতলা, ছোট আঙুরিয়া, সিঙ্গুর, নন্দীগ্রাম বলতে বলতে রাত্রির কাবার হয়ে যাবে। তাই ভুল করে যেন আপনাদের হাতটা ওই তারা হাতুড়ি কাস্তের দিকে না যায়। দীপাঞ্জন গুহ আমাদের এখানে এসছেন, আমি তাকে মঞ্চে আহ্বান করে নিচ্ছি। তারপরে পালায় বলি, আজকে দিদিভাই ভয় পেয়ে গেছে। দিদিভাই ভয় পেয়ে গেছে কেন? কারণ হাইকোর্টের অর্ডারে ইডি, সিবিআই, এনআইএ তার ক্যাডার